হে মুমিন হৃদয়, একবার ভেবে দেখো, আমরা প্রতিদিন বলি আল্লাহ রহমান রহিম, কিন্তু কখনো কি থেমেই অনুভব করেছি এ নামগুলোর ভেতরকার নূর, সে অনন্ত আলো? এ নামগুলো কেবল উচ্চারণ নয়, এগুলো এক একটি দরজা, এক একটি পদচিহ্ন, যা মানুষকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয় আর তার সঙ্গে আত্মার এক জীবন্ত সংযোগ গড়ে তোলা। আল আলিম, সর্বজ্ঞানী। যখন তুমি চিন্তা করো, শেখো, বুঝতে চাও, তুমি আসলে আল্লাহর জ্ঞানের দরজায় কড়া নাড়ছো। জ্ঞান কেবল তত্ত্ব নয়, এটি আল্লাহর নূরের এক রশ্মি, যা অজ্ঞতার অন্ধকার ভেদ করে আলো ছড়ায়। আর রহিম, অতি মেহেরবান। যখন তুমি কাউকে ক্ষমা করো, দয়া দেখাও, তোমার ভেতর জেগে ওঠে আল্লাহর এক ঝলক রহমত। এ নাম উচ্চারণে হৃদয় নরম হয়ে যায়, চোখ ভিজে ওঠে আর আত্মা প্রশান্তিতে ভরে যায়। আল মালিক, সর্বশক্তিমান, রাজাদিরাজ। এ নাম শেখায় বিনয়, তাওয়াক্কুল আর মুক্তি। প্রতিটি নাম এক একটি পথ। আল হাকিম, তোমাকে প্রজ্ঞার দিকে ডাকে। আল গাফফার, শেখায় ক্ষমা। আসামি, জাগিয়ে তুলে হৃদয়ের শ্রবণ। আর নূর, তোমাকে ডাকে আলোর দিগন্তে। সব নামের গন্তব্য একটাই, আল্লাহ, যিনি এক, অদ্বিতীয়, সর্বত্র বিরাজমান। যখন তুমি আল্লাহর নামগুলো উচ্চারণ করো, তুমি কেবল শব্দ বলছো না, তুমি নূরের তরঙ্গে যুক্ত হচ্ছ। তোমার চিন্তা, তোমার হৃদয়, তোমার আত্মা সবই পূর্ণ গঠিত হতে থাকে আল্লাহর স্মরণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মনে রাখবে, অর্থ বুঝে হৃদয়ে ধারণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, বুখারী। এখানে মনে রাখাই মানে শুধু মুখস্থ নয়, বরং হৃদয়ে ধারণ করা, সে নামের গুণ নিজের জীবনে প্রতিফলিত করা। প্রতিটি নাম এক একটি তরঙ্গ, এক একটি আলো, এক একটি জাগরণ। যদি এই আলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে একবার হৃদয় থেকে বলো আল্লাহ, দেখো কিভাবে বদলে যায় সব কিছু। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। সামনে আসছে আরো হৃদয়ে জাগানো সত্য গল্প, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।